হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমরা দিনের পর দিন এগিয়ে যাচ্ছি, আমাদের কোর্সটাও শেষের পথে। আর এসএসসি বা এসএলএসটি এই যে সাবজেক্টের এক্সামস 7th অ্যান্ড 14th সেপ্টেম্বর, তো আমরা এই দেখতে দেখতে টাইমের সাথে সাথে আমরা নিজেদেরকে কি তৈরি করছি সেটা একবার নিজেদেরকে প্রশ্ন করো। এভরিবডি, ইচ অ্যান্ড এভরিবডি, আমরা যে এত কিছু পাচ্ছি উড়ান পাঠশালা থেকে, প্র্যাকটিস সেট, পিডিএফ ফাইলস, স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, লাইব্রেরি, ভিডিও লাইব্রেরি, আমরা কি ঠিকঠাক নিজেরা নিজেদেরকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারছি? এত কিছু পাওয়ার পরেও আমরা কেন প্রিপারেশন ঠিকঠাক নিতে পারছি না? একবার নিজেকে প্রশ্ন করো। টাইম কিন্তু এগিয়ে আসছে, আর আমরা কি করব? আমরা মক টেস্টগুলো টাইম টু টাইম দিতে শুরু করব। আমাদের উড়ান পাঠশালা থেকে মক টেস্ট অনেকগুলো অলরেডি চলে গেছে। অ্যাপে লক্ষ্য করো, কন্টিনিউ সার্চ করো। ওকে, আমরা আজকে যে পার্ট অফ দ্য ম্যাথমেটিক্স স্টার্ট করব সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তোমরা সবাই জানো ইন্টিগ্রাল ক্যালকুলাসের পার্ট থেকে, যেখানে এরিয়া, ভলিউম, ডাবল ইন্টিগ্রেশন, নর্মাল ইন্টিগ্রেশন, ডেফিনেট ইন্টিগ্রেশন, তো এত কিছু আমরা করার মধ্যে যে যে পার্টগুলো থেকে বেশি কোশ্চেন্স আসছে সেই পার্টগুলোকে আমরা এখানে তুলে ধরবো। তো চলো, কাম টু প্যাভিলিয়ন, ইন্টিগ্রাল ক্যালকুলাস ম্যাথমেটিক্স। ফার্স্ট কোশ্চেন আমরা যেখানে যাচ্ছি সেটা ফাইন্ড means actually find the value of the integration dx whole divided by 4 plus 3 sin x। তো এটাকে আমরা কি করে করব ক্যালকুলেশন, একটু লক্ষ্য রাখো, বুঝতে পারবে। ইন্টিগ্রেশন dx, এই যে দেখো 4 রয়েছে না, এই 4টাকে আমরা লিখতে পারি 4 into 1, আর 4 into 1 লেখার সাথে সাথে এটাকে আমরা কি লিখবো? সেই রুল স্কোয়ারের আইডেন্টিটি, sin square x by 2 plus cos square x by 2 that is equal to 1। আর এই যে sin x রয়েছে এটাকে আমরা সাব মাল্টিপলে নিয়ে যাব, কি লিখবো? 2 into sin x by 2 into cos x by 2। তো চলো, 4 into sin square x by 2 plus cos square x by 2 plus 3 into 2 sin x by 2 into cos x by 2। তাহলে আলটিমেট এই মুহূর্তে যেটা করলাম সেটা হচ্ছে এই ফরম্যাট। তারপর এটাকে এক কাজ করো, আমরা এটাকে উপর নিচে কি করব? cos square x by 2 দিয়ে ডিভাইড করব। cos square x by 2, দেখো ইন্টিগ্রেশন sec square x by 2 dx বাই নিচে এটাকে যখন আমরা cos square x by 2 দিয়ে ডিভাইড করছি তাহলে এটা কি হয়ে যাবে? 4 tan square x by 2 প্লাস এটা 4 প্লাস cos square x by 2 দিয়ে ডিভাইড করলে একটা cos x by 2 কেটে গেল, তাহলে এখানটা কি থাকছে? 6 tan x by 2। এটা করার পরে আমরা কি করব? পুট করব tan x by 2 equal to z। নেক্সট লাইন, নাও put tan x by 2 equal to z। কি দাঁড়াবে? উপরটা 2z dz, 2 আলটিমেট 2 প্লেন dz হয়ে যাবে, আর নিচেটা কি হয়ে যাবে? দেখো tan x by 2 সমান z পুট করেছি,
এখানটা কি হয়ে যাবে 4z² প্লাস 6z প্লাস ultimate 4, the 4z² plus 6z plus 4। এবার কি করব, এবারে এটাকে আমরা কি করব, এটাকে একটা হোল স্কয়ার ফরম্যাটে নিয়ে আসব, হোল স্কয়ার ফরম্যাট। আচ্ছা বলো তো 4z² টা তো 2z² বলা যায়, এখানটাকে কি অ্যাডজাস্ট করব 2 ইনটু 3/2 ইনটু z ইনটু 2z, 3/2, আর এটাকে আমরা অ্যাডজাস্ট করব, 4টাকে অ্যাডজাস্ট করলে যে পার্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2z প্লাস 3/2 হোল স্কয়ার, 2dz divided by 2z plus 3/2 whole square plus answer √7/2 তার হোল স্কয়ার। এটাকে তোমরা a প্লাস বি হোল স্কয়ার ফরম্যাটটা অ্যারেঞ্জ করলেই লাস্টে √7/2 হোল স্কয়ার চলে আসবে। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, এটা হচ্ছে x² প্লাস a²। এটার একটা ফর্মুলা ইন্টিগ্রেশনে আছে যে ইন্টিগ্রেশন dx/x² প্লাস a², সেটা কি ফর্মুলা হয় 1/a tan ইনভার্স x/a, 1/a tan ইনভার্স x/a। তো চলো আমরা কি করছি দেখো, এটা 2 রইলো, 1/a মানে √7/2 1/a। আচ্ছা এদিকে 2z মানে হচ্ছে আরো একটা 1/2 চলে আসবে, তার মানে হচ্ছে ওই 2টা এখানে অলরেডি বাই 2 হয়ে যাবে, আর ইন্টিগ্রেশন দিস tan ইনভার্স x/a 2z প্লাস 3/2 হোল ডিভাইডেড বাই a মানে √7/2 প্লাস c। তাহলে আলটিমেট কি হলো 2 কেটে গেল, 2/√7 2/√7 tan ইনভার্স। আচ্ছা x/a আমরা কিন্তু অলরেডি z = বসিয়েছিলাম, z টা হচ্ছে tan x/2, তো tan x/2 ওই z এর জায়গায় বসিয়ে দিলে যে পার্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 4 tan x/2 প্লাস 3, তাহলে এই 2টা পরে চলে যাবে, তখন হয়ে যাবে 4 tan of x/2 plus 3 whole divided by √7 plus c। তাহলে আলটিমেট যে আনসারটা আমরা পেলাম 2/√7 into tan inverse 4 tan x/2 plus 3 whole divided by √7 plus c, this is the answer। তো এই ক্যালকুলেশন গুলো আমরা যখন করব আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, এই ফর্মুলাগুলোকে তোমাদের মুখস্থ রাখতে হবে যে tan ইনভার্স x/a আর এদিকে হচ্ছে 1/a tan ইনভার্স x/a প্লাস c। তো বাকিগুলো তোমাদের ছিল, ফরম্যাট ওয়াইজ বসিয়েছি এবং আনসারটা পেয়ে গেছি। তো চলো we have to go next question number 2। একই রকম অঙ্কটা find the integration dx/5 plus 4 cos x, একই রকম ভাবে আমরা কি করব তাকিয়ে থাকো। এটা আমরা যখন দেখছি সেটা হচ্ছে dx বাই এই 5 কে আমরা একেবারে 5 sin² x/2 প্লাস 5 cos² x/2 প্লাস 4, এটা cos x টাকে আমরা কি করব cos² x/2 মাইনাস sin² x/2, তাহলে হচ্ছে আমরা একেবারে বসিয়ে দিচ্ছি 4 cos² x/2 মাইনাস 4 sin² x/2। আলটিমেট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই কি দাঁড়াচ্ছে 5 sin² x/2 থেকে 4 sin² x/2 বাদ দিলে একটা sin x/2 পড়ে রয়েছে, তো sin² x/2 আর ওটা হচ্ছে 9 cos² x/2
ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আচ্ছা ডিএক্স এখানে আবারও এক কাজ করছি, ওই কস স্কয়ার এক্স বাই টু দিয়ে ডিভাইড করছি ওপর নিচে আগের অঙ্কটার মতো। তো কস স্কয়ার এক্স বাই টু দিয়ে যদি ডিভাইড করি এখানটা কি হয়ে যাবে ইন্টু সেক্স স্কয়ার এক্স বাই টু, আর এটাকে যখন কস স্কয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করছি এটা হবে ট্যান স্কয়ার এক্স বাই টু, এটা হচ্ছে 9। আচ্ছা আলটিমেট যে জায়গাটা দাঁড়ালো, আবার আগের মতো আমরা ট্যান এক্স বাই টু কে জেড পুট করব, তাহলে উপরটা কি হয়ে যাবে ডিজেড, একটা 2 চলে আসবে, আর নিচেটা কি হয়ে যাবে, নিচেরটা হচ্ছে জেড স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে 2 ডিজেড বাই জেড স্কয়ার প্লাস 3 স্কয়ার। এবারে আমরা কি করব, এটাকে সেই 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার ফর্মুলা, তাহলে ওখানে ট্যান ইনভার্স হয়ে যাবে আবার 1 বাই এ মানে 1 বাই 3 ইন্টু ট্যান ইনভার্স জেড বাই 3, তাহলে আলটিমেট 2 বাই 3। আচ্ছা এবার ট্যান ইনভার্স জেড, জেড কাকে পুট করেছিলাম, তো আমরা এখানে লিখতে ভুলে গিয়েছিলাম যে ট্যান এক্স বাই টু কে জেড পুট করেছি, তো ট্যান এক্স বাই টু যদি জেড পুট করে থাকি তাহলে আমরা অ্যাকচুয়ালি 2/3 হয়ে গেল, আর ট্যান ইনভার্স জেড বাই দিস, ট্যান ইনভার্স অফ ট্যান এক্স বাই টু প্লাস 3, তো ট্যান ইনভার্স অফ ট্যান এক্স বাই টু, তাহলে এরকম লিখে দাও ট্যান ইনভার্স অফ 1/3 ট্যান এক্স বাই টু প্লাস সি, 2 বাই 3 ট্যান ইনভার্স 1/3, এই যে 3 রয়েছে নিচে, তাহলে ট্যান ইনভার্স জেড বাই 3, তো 1/3 ট্যান ইনভার্স জেড এর জায়গায় ট্যান এক্স বাই টু, ডান। দেখতে দেখতে আমরা কোশ্চেন নাম্বার 2 কেও করে ফেললাম। উই হ্যাভ টু গো দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 3। দেখো এরকম ইন্টিগ্রেশন আমরা কিন্তু বারবার পাই, ইভালুয়েট ইন্টিগ্রেশন 2 cos x প্লাস 3 sin x হোল ডিভাইডেড বাই 3 cos x প্লাস 2 sin x হোল ইন্টু dx। অ্যাকচুয়ালি এই যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এটা একটা জিনিস লক্ষ্য রাখবে অঙ্ক করার সময়, যে নিচের যে পার্টটা রয়েছে তাই সেই পার্টের যে কোএফিসিয়েন্ট গুলো cos x আর sin x ঠিক উল্টো আর পাল্টা, উল্টো পাল্টা কোএফিসিয়েন্ট উপরে রয়েছে নিউমেরেটরে। এরকম অঙ্কে আমাদের একটা জিনিস ধরতে হয়, পুট করতে হয় যে আপার পার্টটা ইকুয়াল টু এল ইন্টু কি করতে হয় ডিনোমিনেটর প্লাস m ইন্টু ডেরিভেটিভ অফ ডিনোমিনেটর। ওকে অ্যাজিউম বা লেট এরকম ধরতে হয় 2 cos x plus 3 sin x is equal to L into denominator মানে 3 cos x plus 2 sin x plus m into derivative of denominator। তো ওর ডেরিভেটিভ হলে কি হচ্ছে বলো, তো cos x মানে হচ্ছে minus 3 sin x, আর ওটা হয়ে যাচ্ছে প্লাস 2 cos x, এটা আমাদের ধরার নিয়ম। তাহলে এখানে যে নিউমেরেটরটা রয়েছে দ্যাট ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিনোমিনেটর প্লাস এম ইন্টু ডেরিভেটিভ অফ ডিনোমিনেটর। এবারে বোথ সাইড আমরা কি করবো, এটা কম্পেয়ার করবো। কিরকম কম্পেয়ার করব দেখে নাও, এখানে cos x টাকে যদি আমরা কমন নিই তাহলে এখানে কে রয়েছে 3l, আর ওই দিকটা হচ্ছে প্লাস 2m হোল ইন্টু cos x, আর sin x এর গল্পটাতে যাই তাহলে 2l মাইনাস 3m হোল ইন্টু sin x। আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম, এবং সাজিয়ে গুছিয়ে লেখার পরে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বোথ সাইডে কম্পেয়ার করব। কম্পেয়ার করলে কি হলো, cos x চলে গেলে কম্পেয়ারিং both sides we get, look that, the 3l plus 2m is equal to 2, therefore 3l plus 2m is equal to 2 এক নাম্বার ইকুয়েশন। আর একটা হচ্ছে
and 12 minus 3m is equal to হচ্ছে 3. এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো this solving 1 and 2, we get L equal to m equal to, দেখো আমরা সলভ করলে এটা তো লিনিয়ার ইকুয়েশন L আর m এর, তো সলভ করলে আমরা কি করব, L এরও মান পেয়ে যাব আর m এরও মান পেয়ে যাব। তো we get L equal to 12/13 আর m equal to -5/13, 12/13 -5/13। এই ক্যালকুলেশনটা তোমাদেরকে করে নিতে হবে। তো ক্যালকুলেশনটা জাস্ট লিনিয়ার ইকুয়েশন বাই এলিমিনেশন মেথড, ইউ ক্যান ফাইন্ড দ্যাট। তো এটা করার পরে আমরা চলে যাচ্ছি এই পার্টটাতে, যে এটা সমান আমরা কি লিখেছিলাম ওটা। তাহলে এটা যদি 2 cos x plus 3 sin x, এই পার্টটা L মানে হচ্ছে 12/13 ইন্টু এই ভদ্রলোক হবে, আর m মানে হচ্ছে ওটা বাই এটা। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, therefore 2 cos x plus 3 sin x is equal to 12/13 into 3 cos x plus 2 sin x আর minus 5/13 into দাঁড়াচ্ছে -3 sin x plus 2 cos x। আমরা L আর m এর মানটা বার করে দিলাম, therefore অ্যাকচুয়াল ইন্টিগ্রালটা কি হবে সেটা আমরা দেখছি। therefore integration 2 cos x plus 3 sin x whole divided by 3 cos x plus 2 sin x is equal to whole into dx। তার মানে এই পুরো পার্টটার এখন যখন আমরা ইন্টিগ্রেশন করতে যাচ্ছি, উপরের পার্টটা আমি জেনে গেছি, তো উপরের পার্টটা জেনে যাওয়ার সাথে সাথে নিচের পার্টের সাথে যখন আমরা লিখবো নিচের পার্টটা, উপরের পার্টটা মানে এটা ডিভাইডেড বাই নিচের পার্টটা, তাহলে 3 cos x plus 2 sin x এই পার্টের সাথে কেটে যাবে। তো আলটিমেট কে থাকবে 12/13, 12/13 ইন্টু ইন্টিগ্রেশন dx, তাহলে আলটিমেট কি হবে 12/13 ইন্টু x, তাহলে 12/13 ইন্টু আলটিমেট ওটা x হয়ে যাবে, আর 5/13 ওই পার্টটি কি হয়ে যাবে log of that, log of that। তো চলো আমরা একেবারে করে দিচ্ছি 12/13 ইন্টু এটা একটা কেটে গেলে ইন্টিগ্রেশন dx মাইনাস এটাকে 5/13, এই পার্টটা বাই হচ্ছে নিচের পার্টটা, তার মানে ইন্টিগ্রেশন কি হবে -3 sin x plus 2 cos x whole divided by 3 cos x plus 2 sin x whole into dx, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 12/13 into x minus 5/13 into এটা log of 3 cos x plus 2 sin x plus c, তাহলে যেটা দাঁড়ালো 12/13 x minus 5/13 into log of 3 cos x plus 2 sin x plus c। তো দেখতে দেখতে আমরা কোয়েশ্চেন নাম্বার 3 করে ফেললাম। তাহলে খুব খেয়াল রাখবে ভিভিআই দিস কোয়েশ্চেন, যে অঙ্কটা আমাদের পরীক্ষায় বারবার পেয়ে থাকি। তো নেক্সট উই হ্যাভ টু গো দ্য কোয়েশ্চেন নাম্বার 4। evaluate integration dx by x minus 2 whole square into x minus 3। এই যে অঙ্কটা আমরা এখন করতে যাচ্ছি, এটাকে কি করতে হয়, decomposing the integrand into partial fractions we get। এরকম কি করি আমরা, এটাকে এই যে নিচের ভদ্রলোক রয়েছে x minus 2 whole square into x minus 3, এই পার্টটাকে আমরা কি করতে হয়, এই পার্টটাকে আমরা টোটালি কিরকম ধরি দেখো, দেখলে বুঝতে পারবে। let 1 by x minus 2 whole square into x minus 3 equal to a by
x minus 2 whole square plus b by x minus 2 plus c by x minus 3। বেশ, আমরা এই যে ধরেছি, এই ধরাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। লেফট হ্যান্ড সাইডে ডিনোমিনেটরে যেটা রয়েছে, রাইট হ্যান্ড সাইডে আফটার এলসিএম অবভিয়াসলি সেই ভ্যালুটা যেন আসে, আর সেই পার্টটাকে আমরা ধরার সিস্টেমটা হচ্ছে এরকম, এ বাই এই স্কোয়ার টার্মটা পুরোটা ধরতে হয়, দেন বি বাই ওর সিঙ্গেল টার্মটা ধরতে হয়, প্লাস সি বাই এক্স মাইনাস 3। আলটিমেট গট। তাহলে এর পরের লাইনটা আমরা কি করতে পারি? এর পরের লাইনটা একটু দেখে নাও। যখন আমরা এটাকে এলসিএম করে দেবো বোথ সাইডে, তাহলে কি দাঁড়াবে? এটার সাথে আমরা কি হবে, এক্স মাইনাস 3 প্লাস এটা কি হয়ে যাবে, বি ইন্টু একটা এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, আর সি ইন্টু কি হয়ে যাবে, সি ইন্টু আলটিমেট এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। তো এই যেটা করলাম, এর নিচের এলসিএম আর এইদিকে বাঁ দিকে নিচের ভ্যালু আলটিমেট কেটে গেল, আলটিমেট রইল কি 1 ইন্টু দ্যাট। এখান থেকে আমরা উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বি সি। কি করব? বাই পুটিং, কি পুট করছি, একবার x ইকুয়াল টু 2, আরেকবার x ইকুয়াল টু 3 সাকসেসিভলি। আমরা যখনই x ইকুয়াল টু 2 আর x ইকুয়াল টু 3 সাকসেসিভলি পুট করছি, এখানে নিশ্চয়ই বুঝতে পারছো, যদি x ইকুয়াল টু 2 পুট করি, দেখো x ইকুয়াল টু 2 পুট করলে এই দুটো পার্ট কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। বাট এই পার্টটা কিন্তু থেকে যাচ্ছে, এই পার্টটা থাকলে কি হবে, x এর ভ্যালু যদি 2 হয় তাহলে 2 minus 3 that is -1, তাহলে a into -1 equal to 1, that means a equal to -1. The successively get a is equal to -1। আবার যখন আমরা 3 পুট করব, 3 পুট করলে এই পার্টটা 0, এই পার্টটা 0, তাহলে এই ভদ্রলোক থাকছে, তাহলে 3 - 2 মানে 1, তার মানে 1 স্কয়ার মানে 1, তা c equal to 1। তাহলে আলটিমেট এই মুহূর্তে যেটা পেলাম, by putting x equal to 2 and 3 successively in that equation, we can get value of a is -1 and value of c is 1. But again, এবার কি করব, কনস্ট্যান্ট টার্ম গুলোকে ইকুয়েটিং করব বোথ সাইডে। again equating constant term on both sides। তো কনস্ট্যান্ট টার্ম বোথ সাইডে দেখে নাও তো, এখানে কি আছে, এখানে হচ্ছে -3a, ওদিকে 3 আর 2 6 মানে +6v, আর ওদিকে হচ্ছে কে আছে, ওদিকে হচ্ছে 2 স্কয়ার মানে 4, মানে +4c is equal to 1। কনস্ট্যান্ট টার্ম বোথ সাইড। তো কনস্ট্যান্ট টার্মকে বোথ সাইডে যখনই আমরা এটা করলাম, তখন নিশ্চয়ই বুঝতে পারছি যে -3a + 6v + 4c = 1। এখান থেকে যদি আমি a আর c -1 আর c এর ভ্যালু 1 পুট করে দিই, a = -1, c এর ভ্যালু 1, therefore b equal to আমরা পেয়ে যাব। and সেই b এর ভ্যালুটা কি হবে, b এর ভ্যালুটা হবে -1। since লিখে দাও a is -1 and c is 1। এই মুহূর্তে আমরা a b c সবার ভ্যালুগুলো কিন্তু পেয়ে গেছি, আর যখনই পেয়ে গেছি তাহলে আমরা টোটাল আলটিমেট যে ইন্টিগ্রেশন, সেই এই পুরো ইন্টিগ্রেশন এই ভ্যালুটাকে যদি আমরা i ধরে থাকি, এটাকে যদি আমরা i ধরে থাকি, তাহলে i ইকুয়াল টু, দেয়ারফর আমরা কি লিখবো, i ইকুয়াল টু এই পুরো পার্টটা আমরা তো ধরে নিয়েছিলাম a বাই দ্যাট, তাহলে এর মানটা কি দাঁড়ালো, এর মানটা দাঁড়িয়েছে -1, তাহলে একেবারে করে দিচ্ছি -1 বাই x minus 2 হোল স্কয়ার ইন্টু dx, b এর ভ্যালুটাও -1, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই x minus 2 ইন্টু dx, c এর ভ্যালুটা কি +1, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন 1 বাই x minus 3 ইন্টু dx। এই আমরা ইন্টিগ্রেশন গুলো আমরা করে ফেলেছি। এবারে ইন্টিগ্রেশন করার জন্য এটা কি হয়, উপরে -2 হয়ে যায়, -2 + 1 বাই -2 + 1 মানে আলটিমেট -1 থাকলো, তা সেই -1টা +1 হয়ে গেল, আর +1 হয়ে গেলে 1 বাই x minus 2, তাহলে এটার ইন্টিগ্রেশন আলটিমেট কি হলো 1 বাই x minus 2। এটা কি হবে তোমরাই বলো, মাইনাস log of x minus 2, এটা কি হবে প্লাস log of x minus 3,
প্লাস সি। ব্যাস, তাহলে আমরা দেখতে দেখতে যে ইন্টিগ্রেশনটা জানতে চাইছিলাম সেই ইন্টিগ্রেশনটার ভ্যালু আমরা পেয়ে গেছি 1/x-2। আর এই ভদ্রলোককে আমরা কি করতে পারি, লগ অফ a মাইনাস লগ v, ওটাকে আমরা লগের ডিভাইডেড বাই করে দিতে পারি। একটু ক্যালকুলেশনটা সিম্পলিফাই করলে এরকম দাঁড়াবে লগ অফ x-3/x-2 প্লাস সি। ওকে এভরিবডি, তো আমরা প্রসিড করব, ঠিকঠাক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু ঠিক জায়গায় পরের লাইনটা পৌঁছতে পারবে না। অর্থাৎ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, খেয়াল রেখো। চলো, উই হ্যাভ টু গো নেক্সট কোশ্চেন নাম্বার 5। আমরা 5-এ চলে গেছি। আবার একটা ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছি, যে ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেশন 0 to 2 mod of 1 minus x dx। অ্যাকচুয়ালি এই যে মডিউলাস রয়েছে, মডিউলাস থাকা মানেই কিন্তু এই মডিউলাসটাকে আগে আমাকে ডিসক্রাইব করে নিতে হবে যে 0 to 2 এর মধ্যে এই যে x এর ভ্যালুটা ওটা কি 1 এর থেকে ছোট না বড়, সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। সেটা আগে কাজ করে নি, আমরা তোমাদেরকে লিখতে থাকি, তাহলে বুঝতে পারবে। দেখো নেক্সট লাইন, আমরা 0 to 2 এই যে mod of 1 minus x whole into dx, এটাকে আমরা কি লিখতে পারি একটু দেখতে থাকো। এটাকে আমরা লিখলাম প্রথমে এরকম লিখলাম 0 to 1 mod of 1 minus x dx plus 1 to 2 mod of 1 minus x dx। নাও এখন একটা গল্প তোমাকে বলে রাখি যে mod of 1 minus x is equal to এরকম হবে 1 minus x যখন x টা হবে less than equal to this, আর x minus 1 হবে যখন x টা হবে 1 এর থেকে বড়। 1 এর থেকে বড় হলে অবভিয়াসলি ওটা x minus 1 হয়ে যাবে। তাহলে এই যে দুটো ফাংশনকে আমরা এক্সপ্লেন করলাম এই রেঞ্জের মধ্যে, সেটাকে আমরা এবারে পুট করছি। তো 0 to 1 এর মধ্যে এটা যখন আমরা নেক্সট লাইনে ইন্টিগ্রেশনের ফাংশনটাকে লিখব, সেটা হচ্ছে 1 minus x into dx, আর এটা লিখবো হচ্ছে ইন্টিগ্রেশন 1 to 2 x minus 1 whole into dx। ব্যাস, এই ক্যালকুলেশন গুলো তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই ইন্টিগ্রেশন গুলো ভেরি ইজি। তো আলটিমেট 1 minus x এই ইন্টিগ্রেশনে করলে কি হবে, x minus x square by 2 whole 0 to 1, আর এটা কি হয়ে যাবে x square by 2 minus x this, এটা হচ্ছে 1 to 2। তো আমরা ডেফিনেট ইন্টিগ্রেশনের এই লিমিটগুলোকে লোয়ার লিমিট আপার লিমিট বলা হয়। আগে আপার লিমিটের কাজ করতে হয়, দেন মাইনাস অফ লোয়ার লিমিটের কাজ হবে। সেম থিং রাইট হ্যান্ড সাইড, আগে আপার লিমিট 2 এর কাজ হবে, ইন প্লেস অফ x ভ্যালু অফ 2 পুট করতে হবে, দেন পুরোটার থেকে মাইনাস অফ লোয়ার লিমিটের কাজ। আলটিমেট এই ক্যালকুলেশনটা যখন আমরা করে নেব ফাইনালি, তখন যেটা পাবো সেটা হবে হাফ প্লাস হাফ ইকুয়াল টু 1। ক্যালকুলেশনটা তোমরা করলেই বুঝতে পারবে, জাস্ট পুট করবে আনসার, ইউ ক্যান গেট দ্যাট রেজাল্ট। দেখতে দেখতে আমরা কোশ্চেন নাম্বার 5 করে ফেলেছি। নাও উই হ্যাভ টু গো কোশ্চেন নাম্বার 6। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রেন্ট, অঙ্কের বক্তব্য, অফ দ্য ইলিপস x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। তো দেখো এই যে ইলিপসটা কেমন দেখতে তোমরা সবাই জানো। আমি আবার ছবিটা একটু দেখিয়ে দিই। ইলিপস এরকম দেখতে, এই জায়গাটা হচ্ছে a0 মাইনাস a0 0 v 0 মাইনাস v এই জায়গাটা। তো আলটিমেট আমরা দেখতে পাচ্ছি মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস অ্যান্ড সো অন। তো এই যে ফার্স্ট কোয়াড্রেন্টের আমাকে কি বলতে বলেছে, দেখো ফাইন্ড এরিয়া অফ দ্য কোয়াড্রেন্ট অফ আ কোয়াড্রেন্ট। আইদার এটা হতে পারে, এটা হতে পারে, বা এটা হতে পারে, এটা হতে পারে। কোয়াড্রেন্ট মানে 1/4 পার্ট অফ দ্যাট। তো আমি যখন এই পার্টটাকে নিয়ে কোয়াড্রেন্টের এরিয়া বের করতে চাইবো, আর ইউ নো দ্য ভেরি ওয়েল এরিয়া ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন y dx, ইন্টিগ্রেশন y dx। তো এখানে আমরা যদি এই পার্টটাকে বের করতে চাই y dx, তাহলে dx এর রেঞ্জটা কত হচ্ছে
জিরো থেকে এই পর্যন্ত, জিরো থেকে এ। তাহলে আলটিমেট আমরা যে এরিয়াটা বের করতে যাব, যে এখানে x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু a, এই ফরম্যাটে। তাহলে ইন দিস কেস দ্য রিকোয়ার্ড এরিয়া of the given ellipse is bounded by the curve and the axis and the line x equal to 0 and x equal to a. Therefore required area integration y dx, বাট এরিয়াটা কোত্থেকে বললাম, 0 to a। কি করে হলো? এই যে এরিয়াটা বের করতে যাচ্ছি, এরিয়া বাউন্ডেড বাই দ্য given curve and the line x equal to 0 and x equal to a. We get required area equal to integration 0 to a y dx. এখন বক্তব্য y এর ভ্যালুটা ইন টার্মস অফ x বসাতে হবে, বিকজ আমাকে ডেরিভেটিভ করছি x এর। তো x দিয়ে ডেরিভেটিভের আর লিমিটটা রয়েছে। তাহলে আমাকে y কে ইন টার্মস অফ x যখন এখানে লিখবো, তাহলে বলো তো আমরা কি লিখতে পারি? যে y স্কয়ারটা হচ্ছে 1 মাইনাস দিস। দেখো তো 0 টু a, y এর জায়গায় এখানে এরকম লিখে নি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এদিকে রয়েছে বি স্কোয়ার। তাহলে বিটা আমাদের সামনে চলে এলো, এটাকে রুট করে দিলাম gx। আলটিমেট পরের লাইনটা কি হবে? এখান থেকে আমরা বি বাই এ 0 টু a root over of a square minus x square whole into dx. তো b by a integration 0 to a root over of a square minus x square whole into dx, এটা যখন আমরা করব আমাকে না পুট করতে হবে। কি পুট করতে হবে? পুট করতে হবে x equal to a sin theta। কি পুট করছি? x equal to a sin theta। b by a 0 to পাই বাই 2 হয়ে যাবে। এখানে পুট করব x equal to a sin theta। a sin theta পুট করলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমাদের আগে লিমিটটাকে চেঞ্জ করতে হবে। যখন এর 0 হবে x এর ভ্যালু, তো সাইনটাও 0 হয়ে যাবে। আর যখন এখানে a হবে, a কেটে গেলে সাইন থিটা হবে 1, আর 1 কিসে হয়? পাই বাই 2 তে। তাহলে গল্পটা আমরা এরকম বুঝে গেলাম, x এর ভ্যালু আমাদের যদি 0 হয় তাহলে থিটা হবে 0, আর x এর ভ্যালু যদি a হয় থিটা হবে পাই বাই 2। তো চলে এসো, আমাদের চলে যাচ্ছি যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর dx টা কি হয়ে যাবে? এখান থেকে dx টা দেখিয়ে দাও। dx টা হচ্ছে a cos থিটা d থিটা। তো দেখো এখানে dx এর জায়গায় a cos থিটা d থিটা, আর এখানে পুট করেছি আমরা x ইকুয়াল টু a sin থিটা। তাহলে a কমন নিল, sin থিটা মানে a cos থিটা, a cos থিটা, ওইটাও a cos থিটা d থিটা। এবারে দুটো a স্কয়ার আছে, দুটো a স্কয়ার নিচে একটা a আছে, তাহলে একটা a কেটে গেল। তাহলে আলটিমেট কি রইলো? ab ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2। আবার লক্ষ্য রাখো cos থিটা ইন্টু cos থিটা মানে cos স্কয়ার থিটা। তো cos স্কয়ার থিটাকে আবার আমরা অ্যাডজাস্ট করে নেবো 1/2 দিয়ে, দ্যাট ইজ এখানে 2 এলো, ওইদিকে 2 cos স্কয়ার থিটা হলো, আর 2 cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা d থিটা। এবারে তো আর কিছুই নেই, আমরা জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করছি। ab বাই 2 একবারে করে দিই, এটা হচ্ছে থিটা, এটা কি হবে? cos 2 থিটা মানে sin 2 থিটা বাই 2 হোল 0 টু পাই বাই 2। তো আলটিমেট ab বাই 2 থিটা আর sin থিটা sin 2 থিটা বাই 2 হোল টু দি পাওয়ার লিমিট দুটোকে আমরা দিয়ে দিলাম।
0 পাই বাই 2। আলটিমেট রেজাল্টটা হচ্ছে এবি বাই 2 ইন্টু পাই বাই 2, এবি বাই 2 ইন্টু পাই বাই 2। দেখো পাই বাই 2 মানে কি, থিটার ভ্যালুটাই পাই বাই 2 থাকবে, বাকি পাই বাই 2 তে এখানে কি 0 হয়ে যাবে, আবার 0 তে তো 0 হবেই, তাহলে আলটিমেট পাই বাই 2। আলটিমেট কি হলো, পাই এবি বাই 4, পাই এবি বাই 4। তাহলে আমরা মনেও রাখছি যে একটা কোয়াড্রেন্ট তার এরিয়া পেয়ে গেলাম পাই এবি বাই 4। কিন্তু আমাদের যদি বলতো যে পুরো ইলিপসটার এরিয়া কি হবে, তাহলে আমরা এটার থেকেই বলতে পারতাম পাই এবি বাই 4 যদি একটা কোয়াড্রেন্ট হয়, তাহলে একে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে পুরো ইলিপসটার এরিয়া পাওয়া যাবে। তখন কি হয়ে যাবে, পাই এবি। আর এরিয়া তো অলওয়েজ পজিটিভ হয়। তো যাই হোক, তোমরা বুঝতে পারলে এরিয়াকে স্কোয়ার ইউনিট বলে। দিস ইজ স্কোয়ার ইউনিট। আমরা দেখতে দেখতে কোয়েশ্চেন নাম্বার 6 ডান। উই হ্যাভ টু গো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। চলে এসো। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দ্য প্যারাবোলাস y স্কোয়ার ইকুয়াল টু 4x and x স্কোয়ার ইকুয়াল টু 4y। তো দুটো প্যারাবোলা দেখতে পাচ্ছ এখানে। তো প্যারাবোলার দুটো ছবি আঁকলে আমরা এখানে বুঝতে পারবো প্যারাবোলাটা কেমন জায়গাটা আমরা এরিয়াটা বের করতে চাইছি। যাই হোক, আমরা ছবিটা আঁকলাম এবং যে ছবিটার আমরা এরিয়াটা বের করতে যাব সেটা হচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4x আর এটা হচ্ছে x স্কোয়ার ইকুয়াল টু 4y। এখন আমাকে এরিয়া বার করতে গেলে একটাই ফরম্যাট, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন y dx। তো এখানে কি হবে, y dx মানে হচ্ছে উপরের কার্ভটার এরিয়া আগে বের করে এই পার্টটার থেকে নিচের কার্ভটার এরিয়া বাদ দেব। তখন আমি যদি এরকম এখানে একটা পারপেন্ডিকুলার লাইন টেনে বুঝতে পারবে। তো সেটা বের করলে আমাদের এই জায়গাটা যেটা আমরা আলটিমেট ইন্টারসেক্ট করে বাউন্ডেড হচ্ছে, সেখানটাকে আমরা এরিয়া বের করতে যাচ্ছি। তার আগে আমরা লিমিটগুলোকে বের করে নিই, এক্স আর ওয়াই। চলো, দেখতে পাচ্ছ এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তো ওয়াই স্কোয়ার যদি 4x হয়, এখানে ওয়াই কি লিখতে পারি, এক্স স্কোয়ার বাই 4। তাহলে এক্স স্কোয়ার বাই 4 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x। তোমরাই বলো এক্স স্কোয়ার হোল স্কোয়ার বাই 4, তাহলে আলটিমেট কি দাঁড়ালো, এদিকে দাঁড়ালো x টু দি পাওয়ার 4 বাই 4 স্কোয়ার ইন্টু, আচ্ছা ইন্টু না, এখানে ইজ ইকুয়াল টু 4x। একটা x কেটে গেলে আলটিমেট দাঁড়ালো x কিউব ইকুয়াল টু 4 কিউব। দ্যাট মিনস x ইকুয়াল টু আইদার 0 অর x ইকুয়াল টু 4। যখনই আমরা x এর ভ্যালু দুটো পেলাম, আইদার 0 অর 4, সেক্ষেত্রে আমরা এবার এই জায়গা থেকে সেকেন্ডটা থেকে আমরা পেয়ে যাব when x equal to 0 then y equal to 0 and when x equal to 4 then y equal to 4। তো আলটিমেট আমরা যে পয়েন্টটা পেলাম, ইন্টারসেক্টিং পয়েন্টস আর zero 0 and 4 4। Look that this point is 0 0 origin and this is 4 4। ব্যাস, তো আমরা যখনই ইন্টারসেক্টিং পয়েন্টগুলো পেয়ে গেলাম, এবার আমরা আলটিমেট জায়গাটার এরিয়া বের করতে যাচ্ছি। Therefore required area equal to integration 0 to 4 y dx। নাও কালারটা চেঞ্জ করে দিই একটু। রিকোয়ার্ড এরিয়া ইন্টিগ্রেশন 0 to 4 y dx where, এখানে খেয়াল রাখবে এই যে y dx, এখানে y এর কোন ভ্যালুটা পুট করব, এই যে জায়গাটা এরিয়া বের করতে যাচ্ছি উপরের যে কার্ভটা আছে, উপরের যে কার্ভ y স্কয়ার ইকুয়াল টু 4x, এই কার্ভটা এখান থেকে where y স্কয়ার ইকুয়াল টু 4x, এই কার্ভ থেকে y এর ভ্যালুটা পুট করব, মাইনাস তার থেকে আমরা নিচের যে কার্ভ সেটা হচ্ছে ওটাও ইন্টিগ্রেশন 0 to 4 y dx, বাট এখানে y এর ভ্যালুটা হচ্ছে where x স্কয়ার ইকুয়াল টু 4y। এখান থেকে আমরা y এর ভ্যালুটা পুট করব। তো
তো আলটিমেট আমরা যখন এখানে পুট করছি সেটা দেখতে থাকো। ইন্টিগ্রেশন 0 to 4, এখানে y এর মানটা কি হয়ে যাবে √4x, তাহলে হচ্ছে আলটিমেট 2টা চলে এলো 2√x dx, আর ওটা কি হয়ে যাবে 0 to 4 y dx, y মানে হচ্ছে x² by 4 ইন্টু dx। বেশ, রুট মানে বুঝতেই পারছো তোমরা, রুট মানে হচ্ছে x⁻½ আর x⁻½ যদি হাফ হয় তাহলে ওটা কি হয়ে যাবে হাফ প্লাস 1 মানে তো 3/2 ডিভাইডেড বাই 3/2, তো 3/2 ডিভাইডেড বাই 3/2, তাহলে আলটিমেট দাঁড়ালো যে 3/2 মানে 4/3 হয়ে যাবে, বাই 3/2 দ্যাট ইজ 4/3, একেবারে করে দিচ্ছি x⁻³ হোল টু দি পাওয়ার 0 to 4, 3/2 0 to 4 মাইনাস এটা আবার কি হবে দেখো, এটা আছে নিচে আছে 4x², তাহলে x⁻³ তাহলে 3/3 মানে 4 3 12, দিস 1/12 এটা থাকছে হচ্ছে কি x⁻³ ইন্টিগ্রেশন 0 to 4। আলটিমেট আমরা যেটা করলাম 4/3 হোল x⁻³/2 0 to 4, আর দাঁড়াচ্ছে হচ্ছে -1/12x³, ওটাও লোয়ার লিমিট 0 আপার লিমিট 4। এরপরে যেটা হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন। আচ্ছা 4/3 অ্যাজ ইট ইজ আনচেঞ্জ রয়েছে বাইরে। আচ্ছা বলো তো x এর জায়গায় যদি 4 পুট করি, 4 মানে হচ্ছে 2² মানে 2 কেটে গেল, তাহলে আলটিমেট 8, তো এটা হয়ে গেল 8, আর 0 মানে তো 0ই হয়ে গেল। এদিকে চলে এসো, এটা 4³ মানে হচ্ছে 64, তো 64 মাইনাস 64/12, আর একটা পার্ট তো 0 হয়েই গেল, তাহলে আলটিমেট যেটা রইল আমাদের সেটা হচ্ছে 8 3 32, 32/3, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের 16/3, 16 এটা 64 ছিল বাই হচ্ছে 12, তার মানে এটাও 4 16 64, তাহলে 32/3 মাইনাস 16/3 দ্যাট ইজ 16/3, এত এরিয়া দ্যাট মিন স্কোয়ার ইউনিট, ultimate 16/3 square unit, that is the answer। তো দেখতে দেখতে একটা ভিভিআই অঙ্ক করে ফেললাম আমরা, এবং অঙ্কটা তোমরা বারবার প্র্যাকটিস করবে, কিভাবে করলে আমরা অঙ্কটা আসল জায়গায় পৌঁছতে পারি সেটা কিন্তু ফলো আপ করতে হবে। তো যাই হোক, we have to go next question number 8. Find the volume of the solid by revolving the ellipse x² by a square plus y² by b square equal to 1 about the axis। এখন ভলিউম, অ্যাকচুয়ালি ভলিউমের ফর্মুলাটা কি তোমরা সবাই জানো। ভলিউম বার করার ফর্মুলা তোমাদের আগে শুনিয়ে রাখি, পাই ইন্টু ইন্টিগ্রেশন y² dx, dx এর রেঞ্জটা আমাকে বের করতে হবে। বাট এখানে যে ইলিপসটা রয়েছে দেখতে পাচ্ছ, এই ইলিপসটা যখন আমাদের কি অ্যাক্সিস বরাবর রোটেট করছে, রিভলভ করছে, এক্স অ্যাক্সিস মেজর অ্যাক্সিস বরাবর, তো মেজর অ্যাক্সিস বরাবর যখন রোটেট করবে এইভাবে ঘুরবে, তো সেটা আমরা কি করব, x = -a টু x = +a এই ফরম্যাটে আমরা রোটেট করব। তাহলে -a0 +a0 পয়েন্টস গুলো, যে পয়েন্টস গুলো আমরা জানি ইলিপস থেকে, তাহলে রোটেট যখন করছে x এর ভ্যালুটা -a to a, তাহলে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে -a to a, আর y²টা তো আমরা ওখান থেকে বের করে নেব। তো চলো আলটিমেট ভলিউমটা কি হয় একটু দেখে নিই। পাই ইন্টু -a to a y² মানে হচ্ছে ওখান থেকে আমরা লিখতে পারি 1 minus x² by a square, 1 minus x² b square whole into b square, this is the value of y² dx। এটাকে আমরা b square আর a squareটাকে আমরা যদি এরকম বার করে নিই, তো পাই ইন্টু b square by a square ইন্টিগ্রেশন -a to a, আর এখানে থাকছে a square minus x² whole into dx। তো a² minus x² whole into dx
এই গল্পটা করার পরে আমরা কি করব, দুটোকে জাস্ট সেপারেট করে দেবো। সেপারেট মানে তোমরা সবাই জানো, যেখানে সেপারেট এরকম হয় পাই ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটাকে যখন সেপারেট করছি তাহলে এ স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি হবে, এ স্কোয়ারটা এখানে চলে এলো আর এক্স পড়ে রইলো ভিতরে, তাহলে এক্স এর মাইনাস এ টু এ, আর এখানটা মাইনাস হলো কি হলো পাই ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর পাই বি স্কোয়ার স্কোয়ার হইলো, ইন্টিগ্রেশন হচ্ছে এটা মাইনাস রয়েছে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, তাহলে এক্স কিউব বাই 3 হোল টু দি পাওয়ার, ওটাও হচ্ছে মাইনাস এ টু এ। আলটিমেট আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলেছি। এবারে ইন্টিগ্রেশনটা করার পরে আমাদের ক্যালকুলেশনের দায়িত্ব তোমাদের তো নিতেই হবে, আর ক্যালকুলেশন তোমরা ভালোই করতে পারো। যে এখানে একটা স্কোয়ার যদি কেটে যায় আলটিমেট পাই বি স্কোয়ার পড়ে থাকে, আর বি স্কোয়ার পড়ে থাকলে আলটিমেট যে জায়গাটা দাঁড়াচ্ছে এক্স এর ভ্যালু এ টু এ, তাহলে 2a পাই বি স্কোয়ার, 2a কেন 2a, একবার a আর মাইনাস অফ a মানে হচ্ছে মাইনাস মানে প্লাস, তাহলে a প্লাস এর 2a, তাহলে 2a পাই বি স্কোয়ার মাইনাস এই দিকটার দিকে তাকাও, এটাও আবার a কিউব বাই 3 আর মাইনাস, তাহলে 2a কিউব বাই 3, তাহলে এক কাজ করো পাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 2a কিউব বাই 3, কে রইল পড়ে, তাহলে এখানেও এ স্কোয়ার কেটে গেল, একটা এ পড়ে রয়েছে আর নিচে 3, তাহলে এইদিকে রয়েছে 2a পাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল, তাহলে এদিকেও রয়েছে a পাই বি স্কোয়ার, তাহলে 2/3 পাই a বি স্কোয়ার, তাহলে আলটিমেট মাইনাস করার পরে যেটা রইল 1/3 2 means 2 pi, 2 2 যা 2 3 যা 6, 4 pi a b square by 3, আলটিমেট রেজাল্ট হচ্ছে এটা 4, 3 2 যা 6, 6 minus 2 4 pi a b square by 3। এত ইউনিটটা কি হয়, কিউবিক ইউনিট, ভলিউম কিউবিক ইউনিট। তো যাই হোক, আমরা দেখতে দেখতে আমরা ভলিউমটাকেও করে ফেললাম। এরপর আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। লুক, আমরা দেখতে পাচ্ছি ডাবল ইন্টিগ্রেশন রয়েছে, ডাবল ইন্টিগ্রেশন সাইন অফ এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই ওভার দ্য রিজিয়ন 0 to pi/2, এক্স এর রিজিয়ন অ্যান্ড 0 to pi/2 এটা ওয়াই এর রিজিয়ন। তো আলটিমেট এটা যখন আমরা ডাবল ইন্টিগ্রেশন করব, এক্স আর ওয়াই কোন ভ্যালুটা করব আগে সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, আমি জানি তোমরা সবাই জানো। তো চলো আগে আমরা করতে থাকি 0 to pi/2, রিজিয়ন গুলো দেওয়া আছে 0 to pi/2 y dy into 0 to pi/2 sin of x plus y dx, আমরা এইভাবে করতে পারি। তো নো প্রবলেম, এটা করতে গেলে আগে কি করতে হবে, আগে এটার আমরা ইন্টিগ্রেশন করে নেব। তো চলো এখান থেকে নেক্সট লাইন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to pi/2 y dy থাকুক। এই ভদ্রলোককে বলো তো সাইন অফ এক্স প্লাস ওয়াই এর যখন ইন্টিগ্রেশন করব তখন কি হয়, কস অফ এক্স প্লাস ওয়াই। তো সেই কস অফ এক্স প্লাস ওয়াই যখন আমরা লিখবো তাহলে কস অফ কি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই, বাট এটা মাইনাস সাইন ছিল বিকজ সাইনের ইন্টিগ্রেশন মাইনাস হয়, আর এর লিমিটটা হচ্ছে 0 to pi/2, 0 to হচ্ছে pi/2। তো যাই হোক, আমরা 0 to pi/2 আমরা যখন এটা বসিয়ে দেবো তারপর আবার ফার্দার ইন্টিগ্রেশন আছে ওয়াই এর, সেটা চলো করতে থাকি। চলো নাও নেক্সট 0 to pi/2, এদিকে তাকাও একবার, তাহলে কি দাঁড়ালো, এখানে এই জায়গাটা যখন করছি দেখো pi/2 বসাচ্ছি, কার জায়গায় বসাবো, এক্স এর জায়গায়, তাহলে এক্স এর জায়গায় যদি pi/2 বসাই cos of pi/2 প্লাস দ্যাট, আবার যখন 0 বসাবো তাহলে শুধু cos পাই, তাহলে ওটা মাইনাস হয়ে যাবে, তো মাইনাস অফ মাইনাস, তাহলে cos পাই, তাহলে cos y পড়ে থাকছে, তাহলে আলটিমেট থাকছে sin y প্লাস cos y।
আমি একবারে করে দিলাম ডিওয়াই, তাহলে দাঁড়ালো যেটা হচ্ছে ওয়াই ছিল আলটিমেট, তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to π/2। এখানে কি ছিল, জাস্ট এ মিনিট, ডিএক্স ডিওয়াই, প্রথমে ডিওয়াই কে নিয়েছিলাম, দ্যাট মিনস এখানে ওয়াইটা ছিল না, এই ওয়াইটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, ওয়াই দেয়ার ইজ নট। তো চলো নেক্সট লাইন দেখো, 0 to π/2, এটাকে আর আমাদের দেওয়ার দরকার নেই, ইন্টিগ্রেশনটা একবারে করে দিচ্ছি। সাইন ওয়াই ইন্টিগ্রেশন কি হয় বলো, সাইন ওয়াই ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস ওয়াই, আর এটার জন্য কি হয় সাইন এক্স, সাইন ওয়াই, ব্যাস, তাহলে মাইনাস কস ওয়াই প্লাস সাইন ওয়াই, এটা 0 to π/2, ডান। তাহলে মাইনাস কস ওয়াই আর প্লাস সাইন ওয়াই 0 to π/2, তাহলে কি হয় বলো, তোমরাই বলো, যখন π/2 বসাবো তো cos π/2 তো 0, sin π/2 মানে 1, আর যখন 0 বসাবো মাইনাস করে, ওটা আবার মাইনাস ও মাইনাস 1, তাহলে 1 + 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2, আলটিমেট ডান। তাহলে ডাবল ইন্টিগ্রেশন আমরা করে ফেললাম কোশ্চেন নাম্বার 9। নাও উই হ্যাভ টু গো কোশ্চেন নাম্বার 10। একই রকম দেখতে আর একটা ডাবল ইন্টিগ্রেশন আমরা করতে যাচ্ছি। ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্যাট ডাবল ইন্টিগ্রেশন xy into x square plus y square dx into dy where the region given। তো এক্ষেত্রে আমরা কি করব সেটা একটু দেখে নেওয়া যাক। চলো, দুটো রিজিয়ন a to b দেওয়া আছে, 0 to a, এটাকে আমরা কাজ করি, এটা x লিখে রাখি dx, আর তারপরের ভদ্রলোককে 0 to v, ওটাকে y ঢুকিয়ে দিই ভিতরে, তাহলে কি হবে x² y প্লাস y কিউব হোল ইন্টু dy। তাহলে x² y প্লাস y কিউব আমরা dy করে ফেললাম। এবারে আমরা x কে বাইরে রেখে দিয়ে y টাকে ডেরিভেটিভ করব, আর আপার লিমিট লোয়ার লিমিটে ভ্যালুটাও বসিয়ে দেবো। তো চলো, 0 to a x dx থাক, এখানটা আমরা কি করছি, যেহেতু y ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে x²y²/2, ওটা কি হয়ে যাবে y⁴/4, দিস ইজ 0 to v। বেশ, এরপরে যে লাইনটা আসবে সেই এক্সটাকে আমরা এখানে আগে ভ্যালুটা পুট করব b দিয়ে পুট করার পরে সেটা আমরা আবার x কে ভিতরে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে তার আবার ইন্টিগ্রেশন হবে, এবং সেই ইন্টিগ্রেশনের পরে আমরা ক্যালকুলেট করতে থাকবো। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ করি। এখানে b এর ভ্যালু বসিয়ে দিই, একেবারে করছি ইন্টিগ্রেশন 0 to a। আচ্ছা, b যদি বসাই y এর জায়গায় b²/2 আর এক্সটা কিউব ভিতরে ঢুকছে, তাহলে দাঁড়ালো হচ্ছে b²/2 x³ এখানে যদি b বসাই তাহলে কি হবে b⁴/4 ইন্টু x, আর 0 বসালে 0, ওখানে 0 বসালে 0, তাহলে আলটিমেট এটার ইন্টু dx, তাহলে b²/2 x³ প্লাস b²/4 x, তাহলে b² আলটিমেট। এর পরের লাইনে কি হবে, আবার ইন্টিগ্রেশন করব। চলো, তাহলে b²/2 আর এটা x³ মানে x⁴, তাহলে b² হয়ে যাবে 4 আর 2 8 ইন্টু x⁴, প্লাস এটা কি হয়ে যাবে x²/2, তার মানে এটাও b⁴, বাই হয়ে যাবে 8 ইন্টু x², এটার লিমিটটা হয়ে যাবে 0 থেকে a। তো যাই হোক, 0 থেকে a, এবারে x এর জায়গায় আমরা কি পুট করব, একবার a পুট করব, একবার 0 পুট করে দেবো, 0ই হয়, তাহলে a পুট করলে কি হয়ে যাবে a⁴, ওটা স্কোয়ার, তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 1/8টা কমন নিয়ে নিই, তাহলে দেখতে ভালো লাগবে, b² a⁴ প্লাস b⁴² this is the value 1/8 into b² a⁴
প্লাস b4 স্কোয়ার। তো আমরা দেখতে দেখতে কোয়েশ্চেন নাম্বার 10 কেও বিদায় দিলাম। কোয়েশ্চেন নাম্বার 10, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। দেখতে পাচ্ছি আবার একটা ইন্টিগ্রেশন এসে গেছে, ডাবল ইন্টিগ্রেশন xy into x plus y whole dx dy over the area bounded by y equal to x square and y equal to x। একই রকম ভাবে আমরা করতে থাকবো কোয়েশ্চেন নাম্বার 11 অলসো। তাহলে এটাকে আমরা কি করব, আগে x টাকে রেখে দিই, দেন y টাকে করছি। তাহলে y হচ্ছে x স্কয়ার টু x, তাহলে মানে আগে y এর ইন্টিগ্রেশন করতে হবে, দেন আমরা চলে যাব এটা 0 to 1 এসে যাবে, integration x dx and x square to x xy plus y square whole into dy। এখানে দেখো y equal to x square equal to x, তার মানে হচ্ছে যদি দুটো y কে সেম করে দিই, x square equal to this, তাহলে x square minus x equal to this, x কমন নিলে কি হবে, x minus 1 equal to 0, therefore x equal to either 0 or 1। that means the value of limit of x is 0 to 1 x dx and x square to x। লোয়ার লিমিট বলেই দিয়েছে, এখানে কি করে লোয়ার লিমিট বুঝবে, ধরো 0 to 1 x এর ভ্যালু যদি যা কিছু চুজ করো, একটা পয়েন্ট দিয়ে চুজ করো, তার স্কোয়ার করলে সেটা ছোট হয়, আর লোয়ার লিমিটটা সবসময় ছোটই হয়, তাই x স্কোয়ারটা নিচে এসছে, x টা উপরে আছে। তোমরা কখনোই কিন্তু উপরে x স্কোয়ার নিচে x লিখতে পারবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। একটা ভ্যালু পুট করে নেবে 0 থেকে 1 এর মধ্যে, চুজ করে নেবে, তাহলে ভ্যালুটা পুট করলে বুঝতে পারবে কে লোয়ার লিমিট হওয়া উচিত। তো যাই হোক, বাকি পার্টটা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে আমরা কি করব, প্লেন ইন্টিগ্রেশন। দেখো প্লেন ইন্টিগ্রেশন কি হয়, আমরা নিচের লাইনটা দেখাচ্ছি, 0 to 1 x dx থাক, এই পার্টটাকে যখন আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি তাহলে কি হবে, x into y square by 2 plus y cube by 3, এটা দিয়ে আবার x square to x হয়ে যাবে। নেক্সট লাইন যেটা আসবে সেটা হচ্ছে 0 to 1 আছে, এখানে এক কাজ করো, x টাকে যখন আমরা x স্কোয়ার পুট করব তখন x to the power 6 হবে, সরি x to the power 4 and x to the power 5 একটা x, তাহলে x to the power 6, x to the power 6 by 2। আবার এখানটা কি হয়ে যাবে, x স্কোয়ারের কিউব, x স্কোয়ারের কিউব মানে হচ্ছে x to the power 6 আর এটা x to the power 7 by 3, x to the power 7 by 3, তাহলে আলটিমেট বেশ বড় দেখতে হবে। তো আমরা করতেই থাকি, চলো নেক্সট মাল্টিপ্লাইটা করিয়ে দিই আগে, 0 to 1 x টা একসাথে মাল্টিপ্লাই করছি, তাহলে আপার লিমিট আগে দেন লোয়ার লিমিট। তো আপার লিমিট হচ্ছে x যদি হয় তাহলে x স্কোয়ার আর একটা x কিউব প্লাস x, তাহলে x to the power 4 by 2 প্লাস এটা কি হয়ে যাবে, x এর জায়গায় y এর জায়গায় x, তাহলে x কিউব into x মানে x to the power 4 by 3 মাইনাস আচ্ছা x স্কোয়ার, এখানে x স্কোয়ার হলে কি হবে, x স্কোয়ার মানে 4 5 6, x to the power 6 by 2 আবার মাইনাস x স্কোয়ার এর মানে হচ্ছে x to the power 6 6 7, x to the power 7 by 3। এতক্ষণে আমাদের এই ইন্টিগ্রেশনের মাল্টিপ্লাইটা হলো, দেন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব এবং ভ্যালু বসাবো, তাহলে x to the power 5, তাহলে x to the power 5 by 5 to the 10 plus x to the power 5 by 15 minus x to the power 7 by 14 minus x to the power 8 by 24, 0 to 1। ব্যাস, ক্যালকুলেশনটা এবার তোমরা বুঝতে পারছো, 0 বসারও x এর জায়গায় মানে 0ই হয়, তাহলে জাস্ট x এর জায়গায় 1 পুট করে আমরা জাস্ট ক্যালকুলেশন করব, আর ক্যালকুলেশন করতে করতে যে জায়গাটা তোমরা পৌঁছবে সেটা আনসারটা আমি ডাইরেক্টলি লিখছি 3/56। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রেজাল্ট আফটার ক্যালকুলেশন। নাও দেখতে দেখতে আমরা কোয়েশ্চেন নাম্বার 11 করে ফেললাম, উই হ্যাভ টু গো দ্য লাস্ট কোয়েশ্চেন
Number 12. Now double integration x square plus y square whole dx dy over the region enclosed by the triangle having the vertices at 0 0 1 0 and 1 1. Actually এই ফিগারটা যখন আমরা ডায়াগোনাল ড্রয়িং করে তোমাদেরকে দেখাতে পারি তখন বুঝতে পারবে যে ফিগারটা এরকম একটা দেখতে হবে যে ট্রায়াঙ্গেল ভার্টিসেস গুলো দেখলে বুঝতে পারছো 0 0 একটা অরিজিনে আছে, এখানে একটা 1 0 মানে এরকম জায়গায় থাকবে, একটা দিস এরকম জায়গায় থাকবে, এরকম করে যদি ছবিটা আমরা দেখতে পারি 1 1, this is 0 0, it is 1 0, right? তো এটা দেখতে দেখতে আমরা যে জায়গাটা রিজিয়নটায় পৌঁছে গেছি, তো এই জায়গায় এরিয়াটাকে আমাকে বের করতে হবে। তা বুঝতেই পারছো এখানে এই যে অরিজিন দিয়ে যাচ্ছে যে স্ট্রেট লাইনটা সেটা y ইকুয়াল টু x হয় চিরদিন। তো y ইকুয়াল টু যদি x হয় আমরা ইন্টিগ্রেশনটা লিমিটটা বুঝতে পারছি যে yটা x আর xটা হচ্ছে 0 টু 1, তো 0 টু 1 আর 0 টু x, তো y লিমিট হচ্ছে 0 টু x, চলো 0 টু 1 আর 0 টু x x স্কয়ার প্লাস y স্কয়ার হোল dx dy। আমরা এক কাজ করি 0 টু 1 এটা থাকুক আর এটার আগে ইন্টিগ্রেশনটা করে ফেলছি dy দিয়ে। তো চলো dy মানে হচ্ছে x স্কয়ার y প্লাস y কিউব বাই 3 হোল লিমিট বসিয়ে দাও 0 টু x। এবার কি হবে এখানে x বসাচ্ছি y এর জায়গায়, তাহলে কি দাঁড়ালো একটু দেখে নাও 0 টু 1 y এর জায়গায় x, তার মানে হচ্ছে x কিউব, x কিউব y এর জায়গায় x, তাহলে এটাও x কিউব, এখানে y এর জায়গায় 0 y এর জায়গায় 0 মানে দ্যাট গল্প শেষ dx। নাও আর ইন্টিগ্রেশনে দেওয়ার দরকার নেই, আমরা ডাইরেক্টলি ইন্টিগ্রেশনটা করে ফেলি। Look that x cube means x to the power 4 by 4, same thing এটা কি হয়ে যাবে x to the power 4 by 12, now 0 to 1, ব্যাস আর তো কিছু নেই। আমরা x এর জায়গায় 1 পুট করব, 0 পুট করলে আলটিমেট 0, তাহলে 1 by 4 plus 1 by 12, 1 by 4 plus 1 by 12 आंसर কি হয় বলো, ক্যালকুলেশন করতে হবে। 12 LCM 3 plus 1 that is 1 by 3 done। তার মানে ultimate 12 questions double integration of that of over the region where the triangle's vertices is given, then answer is 1 by 3। চলো দেখতে দেখতে আমরা পার্ট ম্যাথস এর একটার পর একটা কিন্তু কমপ্লিট করে যাচ্ছি, তোমাদেরকে করাচ্ছি, তোমরাও নিশ্চয়ই দেখছো। দেখতে দেখতে এইভাবে একদিন আমাদের পুরো এসএলএসটি কোর্সটা শেষ হয়ে যাবে আর তোমাদেরকে তার টাইমের আগে তৈরি হতে হবে। ওকে, আজকের মতো এখানেই থাকুক, তোমাদের জন্য একটা থ্যাংক ইউ রইলো, ভালো থেকো, চলো।